সেলসিয়াসের ক্ষেত্রে কি হবে, যে মনে করো যে ওই থিটার পরিবর্তে সেলসিয়াস সিতে যদি আমি চাই, তাহলে হচ্ছে এক্স মাইনাস এক্স আইস, হচ্ছে এক্স স্টিম মাইনাস এক্স আইস। আর ওই এন সেলসিয়াসের ক্ষেত্রে পার্থক্যটা কি লিখছিল, 100 প্লাস হচ্ছে থিটা আইস। আসলে এরকম ভাবে না বসে, তাহলে থিটা আইসটা আমি জিরোই বলি সবচেয়ে ভালো লাগে। থিটা আইস তো 0 ডিগ্রি, এটা তো আমি জানি, তাই না? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে হচ্ছে এই সেলসিয়াসের জন্য যদি ফারেনহাইটের ক্ষেত্রে, আমি এক্স মাইনাস এক্স আইস, তারপরে হচ্ছে এক্স স্টিম মাইনাস এক্স আইস। আর এখানে হচ্ছে ফারেনহাইটের ক্ষেত্রে পার্থক্য 180। আর ফারেনহাইটের ক্ষেত্রে স্টার্টিং হইতেছে আমাদের 32 কেলভিন। কেলভিন তাপমাত্রায় হইতেছে এক্স মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস। এই কেলভিনের ক্ষেত্রে পার্থক্য আমরা 100। আর কেলভিনের 0 ডিগ্রি অর্থাৎ এক্স আইস যেটা না, ওইটা হয়ে গেছে 273। বুঝতে পারছো? এখানে আমরা তিনটা সূত্র অলরেডি পেয়ে গেছি। এখন উষ্ণতামিতিক ধর্মের ক্ষেত্রে উষ্ণতামিতিক ধর্ম কি কি হইতে পারে? এক হইতে পারে, আমি জানি কি, এল, অর্থাৎ পারদের দৈর্ঘ্য সম্প্রসারণ বা কমানো, যে এল এর পারদের দৈর্ঘ্য আর কি পরিবর্তন। তারপরে কি, আয়তনের পরিবর্তন হইতে পারে। আমি যদি কোনো একটা জায়গায় চাপটাকে সমান ধরে আয়তনের পরিবর্তনটা দিয়ে তুলনা করে আমরা থার্মোমিটার বানাতে পারি। আবার মনে করো চাপের, অর্থাৎ আয়তনটাকে ফিক্স রেখে আমি চাপের কতটুকু পরিবর্তন হইতেছে সেটাই করতে পারি। তারপর হইতেছে আর হইতে পারে রোধ। রোধেরও আছে, কোন একটা তারের মধ্যে এরকম ভাবে তুমি রোধের কি পরিবর্তন ঘটে সেটা হইতে। আরেকটা আছে আমাদের হচ্ছে, না আর আর মনে হয়নি, আমাদের মূলত এই চারটা পড়লেই হবে মূলত। এই চারটা মনে করো যে এই যে এল এল ভি পি আর, এখানে মনে করো যে তুমি এই আলাদা করে এল ভি পি এই আর প্রত্যেকটা হচ্ছে তুমি এক্স এর জায়গায় তুমি বসাইলে, এই দেখো 3 4 12টা সূত্র তোমার হয়ে গেল। 12টা সূত্র যদি হয়ে যায়, তাহলে তাহলে আর কি লাগে? এখন তুমি চাইলে এল ভি পি আর এগুলো বসাতে পারো, অথবা এক্স এর জায়গায় তুমি সরাসরি বসাতে পারো। এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি করতে পারো। বুঝতে পারলে? তাহলে এই চারটা কেমন, যে কোনো কিছুই থাকুক না কেন, যে কোনো কিছুর সাথে আমরা যদি তুলনা, দুইটা বিন্দুর সাথে এরকম তুলনা করে আমরা বের করে ফেলতে পারবো। আশা করি আজকে যা যা বুঝিয়েছি সকল কিছু বুঝেছো। কোথাও যদি কোনো প্রকার কনফিউশন থাকে, কোথাও যদি আমার মনে হয়, তোমার মনে হয় যে আমার ভুল হয়েছে, তুমি কমেন্ট করতে পারো, কমেন্টে তুমি জানাতে পারো। পাশাপাশি যদি কিছু বুঝার থাকে, তুমি পেজের ইনবক্সে বলতে পারো। আর আশা করি সকল ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবা, যেহেতু আমিও নতুন। আর আমি যথেষ্ট চেষ্টা করবো নিজেকে ইমপ্রুভ করার। আর কি কি ইমপ্রুভ আমার প্রয়োজন সেটা তোমরা কমেন্টে করতে পারো, এবং ক্লাস কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ। আগামী আগামী ক্লাসে, আজকের ক্লাসে এতটুকুই রাখলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ পানির স্থির বিন্দু, থার্মোমিটারের এক স্থির বিন্দু, তারপর হচ্ছে প্রথম সূত্র, এবং হচ্ছে বিস্তর আলোচনা করবো। সবাইকে শুভকামনা। আল্লাহ হাফিজ।